আমাদের দেখা দরকার সরকারের যে এই যে ব্যাপক মাত্রায় আপনার দলের নেতা কর্মীরা চাঁদাবাজি করতেছে 24-5 আগস্ট থেকে। চাঁদাবাজিটা এখন থেকে শুরু করা হয়নি। হাট ঘাট মাঠ ইজারা, ডিশের ব্যবসা, নেটের ব্যবসা, ময়লার ব্যবসা সবকিছু ইতিমধ্যে বিএনপির দখলে, সব নেতা কর্মীদের দখলে। বলা হচ্ছিল যে আমরা তো দল থেকে বহিষ্কার করছি, তাদের পদ পদবি স্থগিত করতেছি, আমরা তো এখন কারো বিচার করতে পারবো না, নির্বাচিত হয়ে আসলে আমরা বিচার করতে পারবো। এখন এই বক্তব্যটা আমরা প্রচুর শুনেছি সরকারি দলের নেতা কর্মীদের কাছ থেকে। প্রশ্ন হচ্ছে, যাদেরকে বহিষ্কার করা হয়েছিল 7,000+ নেতা কর্মীকে নির্বাচনের আগে সবার বহিষ্কারাদেশ আপনি উর্জ করলেন কেন? সবাই আর চাঁদাবাজি করবে না এই মর্মে কোন হুজুরের কাছে বায়াত দিচ্ছে, ওয়াদা করছেন? কিসের ভিত্তিতে আপনি করলেন? দ্বিতীয়ত হচ্ছে, আগে বলেছিলেন আপনার হাতে তো ক্ষমতা নাই, ফৌজদারি অপরাধের বিচার তো আমরা করতে পারবো না। এখন তো আপনার কাছে ক্ষমতা আছে, আপনি নির্বাচিত হয়ে আছেন, থানা পুলিশ তো আপনার নিয়ন্ত্রণে, কাউকে তো ধরেন নেই, ধরছেন, কাউকে গ্রেফতার করছেন? চট্টগ্রামে দেখলাম স্মার্ট গ্রুপের যিনি মালিক, একজন বড় ব্যবসায়ী, তার বাড়িতে বিএনপির সন্ত্রাসী বাহিনী 2 দিন 3 দিন ধরে যদি গোলাগুলি করছে টাকার জন্য, তাদের সাথে আবার বিদেশে থাকে এইরকম সন্ত্রাসীদের লেনদেন আছে, সম্পর্ক আছে। কাউকে ধরেছেন? ধরেন নাই তো। মারামারি সারা বাংলাদেশ দেখলো, কোন দলের কোন পদে থাকা কোন কলেজের ছাত্র দল নেতা হাতে রামদা কাউকে ধরে পুলিশ কোনো মামলা করে নাই তো। শাহবাগে ডাকসু নেতৃবৃন্দকে যে মারলো থানার ভিতরে, পুলিশ তো নিজে মামলা করে নাই, ডাকসু নেতৃবৃন্দের মামলাও পুলিশ নেয় নাই। তাহলে এই বাংলাদেশের বিরুদ্ধেই তো আমাদের লড়াই ছিল, যে আমরা এই বাংলাদেশে ফেরত যেতে চাই না। আমরা তো চাচ্ছিলাম একটা বাংলাদেশ যেখানে আমি ন্যায্যতা পাবো, মামলা করা, অধিকার চাওয়া, অধিকার নষ্ট হয়ে গেলে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন দায়িত্ব নেবে, সেই জায়গাটাই তো আমরা চেয়েছিলাম। ঈদের আগের কথা আপনার মনে আছে, এক ব্যবসায়ী কারণ সে অফারে পাঞ্জাবি সেল করতেছে, তার দোকানে ব্যবসা বিক্রি করতেছে, তার দোকান বন্ধ করে দিল আপনারা। এরপরে এই যে রিসেন্টলি দেখবেন যে বড় বড় ব্যবসায়ীরা এখন করতেছে, যে আপত্তি তুলছে যে আপনি ব্যবসা বাণিজ্য পরিবেশ করে দিতে পারছেন না, কিন্তু কর বাড়াচ্ছেন সব জায়গাতে। এবং এইবার বাজেটে বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত জনগণ বুঝবে কত ধানে কত চাল। সারা পৃথিবীতে হচ্ছে কর আরো করা হয় হচ্ছে আয়ের উপরে, এইখানে সকল সেভিংস এর উপরে করার চেষ্টা করা হচ্ছে। যার রেগুলার কোনো ইনকাম নাই, কিন্তু হয়তো 5 লাখ টাকা 10 লাখ টাকা ব্যাংকে সেভিংস আছে, তার উপরে যদি সেভিংস শেষ হয়ে তো জিরো হয়ে যাবে, তার সংসার চলবে কিভাবে?